হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সাবরিনা ইসলাম ফাতিমা। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন যে পটুয়াখালীতে আছে কিন্তু এখনও পর্যন্ত কেউ মেলায় যায়নি? হ্যাঁ, আছে। আমি এখন পর্যন্ত মেলায় যাইনি। আমি এখন মেলাতে যাব এবং মেলায় গিয়ে আমি কি কি করলাম, কি কি খেলাম এবং কি কি কিনলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। চলেন দেখে নেওয়া যাক। শুরুতেই মেলাতে যা একটা সুন্দর গেট দেখতে পাওয়া যায় এবং গেটটির চারপাশে অনেকগুলো স্টল ছিল এবং এই যে তারই পাশে একজন মুরব্বি বসে বসে পান বিক্রি করছিল এবং গেটটি দেখতে খুবই সুন্দর ছিল বাইরে থেকে। তারপরে আমি ভিতরে ঢোকার পরে মেলার যে আয়তন, আমি মনে করেছিলাম মেলাটি এর থেকে আরও বেশি বড় হবে, কিন্তু তার থেকে একটু ছোট ছিল। তারপরে মেলার ভিতরে ঢুকতেই আমি কিছু ঝাড়বাতি আমার চোখে পড়ে এবং এই ঝাড়বাতিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এবং পাশেই রয়েছে একটি সেলফি বুথ, যেখানে সবাই সেলফি তুলছিল এবং যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং মেলার চারপাশে বিভিন্ন ধরনের স্টল ছিল, যেমন শুরুতে একটি আচারের দোকান দেখা যাচ্ছে। এই আচারের দোকানটিতে আচার 50 টাকা করে নিম্নে বিক্রি করা হয়। তারপর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্লিপ, লিপস্টিক, সেফটি পিন, সব কিছু, কানের দুল এবং এই সব কিছুই বিক্রি করা হচ্ছিল মাত্র 30 টাকায়। যদিও সব জায়গায় এগুলো 30 টাকা করে বিক্রি করা হয়, এখানেও 30 টাকা করেই বিক্রি করা হচ্ছিল। তো আমি লোকটিকে জিজ্ঞেস করলাম যে এই কানের দুলটা কত করে? তখন সে আমাকে উত্তর দিল যে এই কানের দুলটা 30 টাকা করেই বিক্রি করা হয় এবং কানের দুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এবং এখানের বিভিন্ন সেফটি পিনগুলো একটু ইউনিক টাইপের ছিল। তারপরে আমি পাশে আরেকটি স্টলে চলে গেলাম এবং সেখানে বিভিন্ন ধরনের মেলামাইনের স্টিলের জিনিসপত্র ছিল এবং এই বাটিগুলো খুবই ইউনিক ছিল। বাটিগুলো প্রত্যেকটির দাম 60 টাকা করে ছিল। তো উনি আমাকে বললেন যে দোকানদার, এখানে সবগুলাই 60 টাকা করে পিস এবং এখানের এই মগগুলোও খুবই সুন্দর ছিল। বিভিন্ন জিনিস ছিল এখানে, ঝুড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে চলে গেলাম আমার মোস্ট ফেভারিট একটি দোকানে। এই স্টলটাতে অনেকগুলো ফুলের তোড়া ছিল। ফুলের তোড়াগুলো ছিল বিভিন্ন দামের, যেমন 100 টাকা করে, 150 টাকা করে এবং 200 টাকা করে। এখানের এই ফুলের তোড়াগুলোর দাম ছিল 150 টাকা করে। এখানে একটা মজার কাহিনী আছে। এই দোকানটিতে ভিডিও করা নিষিদ্ধ ছিল, কিন্তু আমি দোকানের ভিতরে ঢুকে দেখি ভিডিও করা যাবে না, কিন্তু ততক্ষণে আমি ভিডিও ক্লিপ নিয়ে ফেলেছিলাম। তো দোকানের বাইরে বিভিন্ন ধরনের টেডি বিয়ার ছিল। এই টেডি বিয়ারগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে একটা লাভ, এটা বিছানার উপর রাখলে বেশি সুন্দর লাগবে। এখান থেকে আমি একটি টেডি বিয়ার কিনেছি। এই যে এখানে খরগোশ ছিল, তারপরে এই যে পুতুল ছিল। আমার এখানের এই ছোট ছোট পুতুলগুলো খুব ভালো লাগছিল। এগুলোর দাম ছিল প্রতি পিস 150 টাকা করে। তারপরে চলে গেলাম মোস্ট ফেভারিট মেয়েদের চুড়ির দোকান। সত্যি কথা বলতে এখানের চুড়ি আমার তেমন একটা ভালো লাগেনি। সেম আরও আরেকটি দোকানে এই জিনিসগুলো 30 টাকার করে বিক্রি করছিল। আবার চলে গেলাম চুড়ির দোকানে। এখানের এই চুড়িটা একটু মোটামুটি ভালো লাগলেও আমার, তারপরে এখানেও আরও একটা চুড়ি আছে যেটা আমার ভালো লাগে। এটা আপনার 300 টাকা করে চেয়েছিল আমার কাছে, তো দামটা অনেক বেশি হয়ে যায়, যে কারণে আমি চুড়িগুলো নিইনি। এবং এই তো এখানে আমি বলছিলাম যে মেলার জিনিসগুলো অনেক দাম ছিল এবং সেগুলো আমি কিনিনি, কারণ আমার কাছে টাকা ওয়েস্ট মনে হচ্ছিল, ওই ওয়াইফ ম্যাটেরিয়াল আর কি। এই যে ঘুরতে ঘুরতে চলে গেলাম আমি আর একটা জায়গায়। এখানে আমি বলছিলাম যে এখানে যে জায়গাটা, এখানে দাঁড়িয়ে খুব সুন্দর ছবি ওঠানো যাবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। তারপর খাওয়া দাওয়ার পার্টে আসলাম চটপটি খেতে। এখানে ফুচকার প্লেট 120 টাকা, 180 টাকা করে চাচ্ছিল। তো আমি একটি চটপটি নিয়েছিলাম। চটপটিটার দাম ছিল 60 টাকা।
তো সে চটপটি কী করলো, একটা পিরিচে চটপটিটা দিল, যেন আর কি চটপটি অল্প দিলেও মনে হয় যেন বেশি দিয়েছে, এরকম বোঝাতেই যে এই পিরিচটাতে আমাকে দিয়েছিল। কিন্তু আমি যে বলবো চটপটিটা অনেক মজা, কিন্তু একটুও মজা লাগেনি আমার কাছে। এখানে 60 টাকা নষ্ট করাটাই একদম পুরো লস, এখানে টাকাটাই পুরো জলে দেওয়া হয়েছে আমার। একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি, 60 টাকা হিসাবে একটু ভালো লাগেনি। এই তো তারপর আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমি নিজের ভিডিও করছিলাম এবং পাশে যে সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছিলেন, এগুলো খুবই সুন্দর ছিল। এই তো তারপর আমি চলে আসলাম আচারের দোকানে। এখানেও ওনারা সর্বনিম্ন 50 টাকা করে বিক্রি করে। এখানে আমি 30 টাকা করে চেয়েছিলাম, কিন্তু দেয়নি, সর্বনিম্ন 50 টাকা করে। তারপরে আমি এখানে বিভিন্ন আচার দেখছিলাম। এখানে আমের আচার, আমলকির আচার, মরিচের আচার, রসুনের আচার, সব ধরনের আচার পাবেন, মিক্স আচার, সব কিছু বলতে সব কিছু, চেরি ফলের আচার, বড়ইয়ের আচার। তো আচারগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এবং আমার কাছে একটু লোভনীয় মনে হয়েছিল, তাই আমি 50 টাকা দিয়ে আচার চাইলাম। আমি চালতা এবং তেঁতুল মিক্স করা যে আচারটা, সেই আচারটা আমি আর কি অর্ডার করলাম এবং সে আমাকে 50 টাকা দামের যে আচার দিল, বিশ্বাস করেন ভাই, যখন ঝাউতলায় এমনিতে যখন আমরা আচার কিনি, আচারের ঝাউতলায় যখন যাই, তখন 20 টাকায় যে পরিমাণ আচার দেওয়া হয় তার থেকেও কম আচার দেওয়া হয়েছিল আমাকে 50 টাকায়। মেলাতে হয়তো বা এরকমই, যে কোয়ান্টিটি অনেক কম দেওয়া হয় টাকার তুলনায়। এবং এই দেখেন একদম পুরো অল্প অল্প কিছু সামান্য, এবং সেই হিসেবে আমি যে বলবো যে আচারটা আহামরি অনেক মজা, তেমনও না। তারপর আমি নিয়ে নিলাম ডিম কেক খেতে খেতে আমি ভিডিও করছিলাম, তৎক্ষণাৎ বৃষ্টি চলে আসে এবং আমি দৌড়ে একটি খেলার একটা দোকান ছিল সেখানে গিয়েছিলাম। এখানে খেলা হয়, এই যে দেখেন ফাঁকে আমি একটা খরগোশ টেডি বিয়ার কিনে নিয়েছিলাম। এটার দাম রেখেছিল আমার কাছে 150 টাকা, কিন্তু আমার কাছ থেকে একটু দাম কমায়নি। তারপরে আমি বিভিন্ন ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এই যে আসলে মেলার চারপাশের সব থেকে সৌন্দর্যটাই হচ্ছে গিয়ে ছোট ছোট গাছ ছিল ওখানে ফুলের, এই যে গাছগুলো ছিল, এটাই মেলার ছিল সৌন্দর্য। তাছাড়া আহামরি তেমন কোনো কিছুই ছিল না। তারপর আমি বেরিয়ে আসতেছিলাম, তখন এখানে আমার কিছু আচারের একটা দোকান চোখে পড়ে। সেখানে অনেক টাইপের আচার ছিল, তারপরে সোনপাপড়ি ছিল। তো আমি এগুলো কিনে নিই। তারপরে মেলা থেকে বের হয়ে একটা দোকান দেখতে পাই, পাশেই ছিল দোকান। তো এখানে একটা লাড্ডুর দোকান ছিল, তো লাড্ডুর দোকান থেকে আমি পার পিস একটি লাড্ডু কিনে নিয়েছিলাম এবং আমি সেটি খেতে খেতে কাচ্চি লাইনে চলে গেলাম।